ইসলামের প্রথম শহীদ সুমাইয়া আর আম্মার সন্তান আম্মার দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে দিয়ে যখন যায় আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আবু জেহেল ডাক দিয়ে বলে, রে সুমাইয়া, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার সন্তানও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? সুমাইয়া বলেন, হ্যাঁ, আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি। আল্লাহু আকবার। এমনি আবু জেহেল বলে, রে সুমাইয়া, নির্যাতন করা হবে, ঈমান ছেড়ে দাও। সুমাইয়া বলে, না না, প্রয়োজনে জীবন দিব, ঈমান দিব না। এমনি আবু জেহেল, ওই শয়তান আবু জেহেল দুইটা কুঠির ব্যবস্থা করেছে, একটা কুঠি ওই দিকে আর একটা কুঠি ওই দিকে। একটা কুঠির মধ্যে সুমাইয়াকে রশি দিয়ে বাঁধলো, আর একটা কুঠির মধ্যে আম্মার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে রশি দিয়ে বাঁধলো। বাইদা বলতেছে, রে আম্মার, ঈমান ছেড়ে দে, যদি ঈমান না ছাড়স তাহলে এই মুহূর্তে তোর সামনে এমন দৃশ্য দেখানো হবে যেই দৃশ্য তুই জীবনে কোনোদিন দেখিস নাই রে। এমনি আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি দৃশ্য, কেমন দৃশ্য আমাকে দেখানো হবে? আবু জেহেল ডাক দিয়ে বলে, রে আম্মার, তোমার সামনে তোমার মা সুমাইয়ার শরীরের কাপড়গুলি খোলা হবে, উলঙ্গ করা হবে, তোমার সামনে এমন দৃশ্য দেখানো হবে। নাউযুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না নাউযুবিল্লাহ। সন্তানের সামনে যদি মার এই অবস্থা করা হয়, এমনি ওই সুমাইয়ার শরীরের কাপড়গুলি খোলা হয়, কাপড়গুলি খোলার পরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, জমিনটা যদি পাটল হয়ে যাইত, আমি জমিনে দাফন হয়ে যাইতাম, এমন দৃশ্য আমার দেখা লাগতো না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দেওয়ার পরে আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মারের মাথাটা উঠা, উপরের দিকে উঠায়া দে, তার মার দৃশ্য দেখায়া দে। নাউযুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইদিকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন এই অবস্থা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আম্মার, ও আমার কলিজার টুকরা সন্তান আম্মার, শোনো, আমি এমন সন্তান পেটে ধারণ করি নাই রে। বুখারীর বর্ণনায় আছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে আম্মার, আমি এমন সন্তান পেটে ধারণ করি নাই যে সন্তান আবু জেহেলের এই কথা, এই বয়ে ঈমান ছেড়ে দিবে। আল্লাহু আকবার। মা যেমন সন্তান এমন, ও মা, ও এলাকার মা তোমাকে বলে যায়, একটু চিন্তা করে দেখো, ঈমান কারে কয়? ঈমানটা তো আমরা পেয়েছি, আমাদের তো কোনো কষ্ট হয় না, জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে কোন। এমনি এই আবু জেহেল বাড়ি থেকে বর্ষায় না সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে, লজ্জাস্থানের মধ্যে আঘাত করার পরে রক্তাক্ত হয়ে যায়, জমিনটা রক্তাক্ত হয়ে যায়, সুমাইয়া জমিনে পড়ে যায়। এই অবস্থার ভিতরেও সুমাইয়া এই পজিশনে থেকেও বলে, আম্মা, মনে হয় আমি বিদায় হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব, আমার নাকের মধ্যে জান্নাতের গান লাগতেছে রে আমার সন্তান, মনে হয় আমি শাহাদাতের পিয়ালা পান করে ফেলবো। কিন্তু আম্মা রে, আমি নসিহত করে গেলাম, আমি নসিহত করে গেলাম, আম্মা, যতই তোমার নির্যাতন করব না কেন, তুমি একটা মুহূর্তের জন্য ঈমান দিবা না। জোরে কর, আরো জোরে কর। এইদিকে আমার আল্লাহ ডাক দিয়েছে, জিবরাইল, ও জিবরাইল, যা রে যা, জান্নাতের ভিতর থেকে জান্নাতি পোশাক নিয়ে যাও, আমার বান্দি সুমাইয়ার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে, আমার বান্দির জন্য জান্নাতটা তার চোখের সামনে তুলে ধর, আমার বান্দি জান্নাত দেখে দেখে দুনিয়ার থেকে আসবে।
এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যাদের ঈমান আনার পরে জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদের কথা শুনে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না, আরো জোরে কোন। জঙ্গলার হিংস্র প্রাণীরা তাদের কথা শুনে। নবীর সাহাবী, এটাও বুখারীর বর্ণনা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে রাত্রি যাপন করবে। কোথায় রাত্রি যাপন করবে পরামর্শ চেয়েছেন ওই ইহুদি খ্রিস্টানদের কাছে। খ্রিস্টানদের কাছে যখন পরামর্শ চায়, খ্রিস্টানরা কয় এতদিন যাবৎ মুসলমানদেরকে আমরা পরাজয় করতে পারি না, আজকে যেহেতু মুসলমানেরা আমাদের কাছে নিজের ইচ্ছায় ধরা দিয়েছে, আজকে মুসলমানদেরকে ওই সামনের আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদের খাদ্য বানাবো। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। কাফেররা কোন সময় আমাদের বন্ধু হতে পারে না। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এটা আল্লাহর কথা। কার কথা? আমরা যখন আপনাদেরকে আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগের ইতিহাস যখন আপনাদেরকে শোনাতাম, নমরুদের ইতিহাস, হামানের ইতিহাস, ফেরাউনের ইতিহাস যখন আপনাদেরকে বলা হতো, তখন আপনারা বলতেন হতেও পারে, নাও হতে পারে। মনে মনে আপনারা বলতেন যে এটা কি সম্ভব, কিভাবে। কিন্তু এখন আর ৫,০০০ বছরের আগের ইতিহাস আর আপনাদের সামনে শোনাইতে হয় না। বাংলার জমিনের ১৬ বছরের ইতিহাস বললেই যথেষ্ট। জোরে বলেন না, আরো জোরে বলেন। এখন আর ৫,০০০ বছরের আগের ইতিহাস শোনাইতে হয় না, কারণ ১৬টা বছর এমন ভাবে ক্ষমতাকে শক্তিশালী করা হয়েছিল, মনে করেছিল যে 2051 সালের আগে এই ক্ষমতার কেউ নিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, এই দেশের উলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হয়েছে, এই দেশের নিরহ মানুষদেরকে নির্যাতন করা হয়েছে, কোনো কিছুই কম করা হয় নাই। যার কারণে মানুষের চোখের পানির কান্না, উলামায়ে কেরামের চোখের পানির কান্নার বদলতে একটা কাপড় নিয়ে ফালাইতে বাধ্য হয়েছে। এই আল্লাহ এখনো আসেনি না নাই? জোরে বলেন, আসেনি না নাই? থাকবে তো। এই জন্য একটা কথা মনে রাখবেন, শুধু তারা নয়, আগামীতেও যারা ক্ষমতায় আসবেন এই চিন্তা ভাবনা করে আসতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা। এই চিন্তা মাথায় রাখতে হবে যে জাতি আমাদেরকেও ছাড় দিবে না যদি আমরা দুর্নীতি করি, যদি আমরা ইসলামের উপর আঘাত করি, যদি আমরা মাদ্রাসা মসজিদের উপর আঘাত করি, কোরআনের তাফসীরের উপর আঘাত করি, তাহলে জাতি আমাদেরকেও ছাড় দিবে না। জোরে বলেন ঠিক কিনা। আসুন আমার প্রাণের ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান খরিদ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছেন? মুমিনের জান, জীবন খরিদ করেছেন কে? কে কে? এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া আমওয়ালাহুম, আমি তাদের মালও খরিদ করেছি। তাহলে বোঝা গেল আমার জান, আমার মাল, এটা আমার, এটা কার? জোরে বলেন কার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর জোরে কোন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমার জীবন খরিদ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন। রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমার জীবন খরিদ করেছি।
শুধু তোমার জীবন নয়, তোমার মাল আমি আল্লাহ খরিদ করেছি। আল্লাহ বলেন কিসের বিনিময়ে খরিদ করলাম রে বান্দা? তোমার জান, তোমার মাল আমি আল্লাহ কিসের বিনিময়ে খরিদ করলাম জেনে নাও। আল্লাহ বলেন বিআন্না লাকুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে খরিদ করলাম। যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে আমি আল্লাহ তোমার জান খরিদ করেছি, মাল খরিদ করেছি। মাল তোমার নয়, জান তোমার নয়, আমি আল্লাহর জন্য তোমার জীবন দিতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তোমার জীবন দিতে হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যুদ্ধ করে হয়তো তুমি মরবা, না হয় তুমি তাদেরকে মারবা, কাফেরদেরকে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন। এই জন্য আসুন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমার জীবন খরিদ করেছি, তুমি শিক্ষা গ্রহণ করো। যারা আমি আল্লাহ ঈমান আনার পরে এমন ভাবে ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানটা রক্ষা করার জন্য প্রয়োজনে শাহাদত বরণ করেছে, প্রয়োজনে তার জীবন দিয়েছে, প্রয়োজনে সন্তানকে ইতিম বানিয়েছে, প্রয়োজনে তার স্ত্রীর বিধবা বানিয়েছে, এরপরও তার ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। ঈমান এমন একটা দামি জিনিস যে ঈমানের জন্য জীবন দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব, মাজুরে কোন জোরে কোন, রবকে না কোনো বাবার কাছে যাওয়া যাবে? জোরে কোন। যারা বলে আমাদের রব আল্লাহ, রব আল্লাহ বলার পরে সুম্মাস্তাকামু, অতঃপর অটল থাকে, অবিচল থাকে, নাড়াচাড়া করে না। নাড়াচাড়া বুঝেননি? এখানে এক কথা, ওইখানে গিয়ে আরেক কথা, ঠিক না বেটে? একটু খালি মাত্র 5 আগস্ট দেশটা স্বাধীন হয়েছে, একটু কথা বলে 5 আগস্টে দেশ স্বাধীন হয়েছে। এরপরে মাত্র শুধুমাত্র জেলখানার ভয়, গ্রেফতারি পরোয়ানার ভয়, নবীর সুন্নত দাড়ি কামায়া বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করে। আচ্ছা, এটা কি নবীর সুন্নত মনে করে দাঁড়িয়ে রাখছে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কারণ নবীর সুন্নত মনে করে দাঁড়িয়ে রাখলে প্রয়োজনে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে, এরপরও দাড়ির উপর আক্রমণ করা যাবে না। কারণ এই দেশের উলামায়ে কেরামরা প্রমাণ করেছে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়াকে 3টা বছর কারারুদ্ধ রাখা হয়েছে, নারী কেলেঙ্কারির মিথ্যা তুহমতের মামলা দেওয়া হয়েছে। লোকটা একটা মুহূর্তের জন্য নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। ইস্তেকামতের ব্যাখ্যা হলো এটা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ পছন্দ করেন আর না করেন একটা কথা বলে যায়, লোকটাকে 13টা বছর কারারুদ্ধ রাখা হয়েছে। আমরা গোপন সূত্রে যতটুকু জানতে পেরেছি, লোকটাকে অর্থের প্রলোভন দেখানো হয়েছে, ক্ষমতার লোভ দেখানো হয়েছে, এরপরও 13টা বছরের ভিতরে লোকটা নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ এই লোকটাকে জেলখানার থেকে বের করে নিয়ে ওই হাসপাতালের ভিতরে নিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তারা শহীদ করা হয়েছে। এটাকে বলে ইস্তেকামত। ইস্তেকামতের ব্যাখ্যা হলো জীবন দিব কিন্তু ঈমান, কথা বলেন, ঈমান দিব না, ঈমান দিব না, জীবন দিব, ঈমান দিব না। কোনো হক কথা বলা বন্ধ করব না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অটল অবিচল থাকলে, অটল অবিচল থাকলে, নাড়াচাড়া না করলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হয়ে যায়।
ফেরেশতারা অবতীর্ণ হইয়া আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ হয়। ফেরেশতারা এসে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু, ভয় নাই, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ভাইরা আমার শুন, আল্লাহর ওই কথার উপরে ওঠল বিচুল থাকার জন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার মানুষেরা শোনো, ঈমান আনো, তাদের মতো ঈমান আনো যারা ঈমান আনার পরে প্রয়োজনে জীবন দিয়েছে, ঈমান আনার পরে তাদের সামনে অগ্নিকুণ্ড আগুনে ফেলে দেওয়া হবে, এরপরও তারা ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সুমাইয়ার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া আর আম্মার সন্তান আম্মার দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে দিয়ে যখন যায়, আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আবু জেহেল ডাক দিয়ে বলে, রে সুমাইয়া, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার সন্তান নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? সুমাইয়া বলেন, হ্যাঁ, আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি। আল্লাহু আকবার। এমনি আবু জেহেল বলে, রে সুমাইয়া, নির্যাতন করা হবে, ঈমান ছেড়ে দাও। সুমাইয়া বলে, না না, প্রয়োজনে জীবন দিব, ঈমান দিব না। এমনি আবু জেহেল, ওই শয়তান আবু জেহেল দুইটা কুঠির ব্যবস্থা করেছে, একটা কুঠি ওই দিকে আর একটা কুঠি ওই দিকে। একটা কুঠির মধ্যে সুমাইয়াকে রশি দিয়ে বাঁধলো, আর একটা কুঠির মধ্যে আম্মার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে রশি দিয়ে বাঁধলো। বাইদা বলতেছে, রে আম্মার, ঈমান ছেড়ে দে, যদি ঈমান না ছাড়স তাহলে এই মুহূর্তে তোর সামনে এমন দৃশ্য দেখানো হবে যেই দৃশ্য তুই জীবনে কোনোদিন দেখিস নাই রে। এমনি আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি দৃশ্য, কেমন দৃশ্য আমাকে দেখানো হবে? আবু জেহেল ডাক দিয়ে বলে, রে আম্মার, তোমার সামনে তোমার মা সুমাইয়ার শরীরের কাপড়গুলি খোলা হবে, উলঙ্গ করা হবে, তোমার সামনে এমন দৃশ্য দেখানো হবে। নাউযুবিল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন না নাউযুবিল্লাহ। সন্তানের সামনে যদি মার এই অবস্থা করা হয়, এমনি ওই সুমাইয়ার শরীরের কাপড়গুলি খোলা হয়, কাপড়গুলি খোলার পরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, জমিনটা যদি পাটল হয়ে যেত, আমি জমিনে দাফন হয়ে যাইতাম, এমন দৃশ্য আমার দেখা লাগতো না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দেওয়ার পরে আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মারের মাথাটা উঠা, উপরের দিকে উঠায়া দে, তার মার দৃশ্য দেখায়া দে। নাউযুবিল্লাহ। জোরে কোন, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইদিকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন এই অবস্থা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আম্মার, ও আমার কলিজার টুকরা সন্তান আম্মার, শোনো, আমি এমন সন্তান পেটে ধারণ করি নাই রে। বুখারীর বর্ণনায় আসছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে আম্মার, আমি এমন সন্তান পেটে ধারণ করি নাই যে সন্তান আবু জেহেলের এই কথা, এই বয়ে ঈমান ছেড়ে দিবে। আল্লাহু আকবার। মা যেমন সন্তান এমন। ও মা, ও এলাকার মা, তোমাকে বলে যায়, একটু চিন্তা করে দেখো, ঈমান কারে কয়? ঈমানটা তো আমরা পেয়েছি, আমাদের তো কোনো কষ্ট হয় না। জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে কোন। এমনি এই আবু জেহেল বাড়ি থেকে বর্ষায় না সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে, লজ্জাস্থানের মধ্যে আঘাত করার পরে রক্তাক্ত হয়ে যায়, জমিনটা রক্তাক্ত হয়ে যায়, সুমাইয়া জমিনে পড়ে যায়। এই অবস্থার ভিতরেও সুমাইয়া এই পজিশনে থেকেও বলে, আম্মা, মনে হয়
আমি বিদায় হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব। আমার নাকের মধ্যে জান্নাতের গান লাগতেছে রে আমার সন্তান, মনে হয় আমি শাহাদাতের পিয়ালা পান করে ফেলবো। কিন্তু আম্মা রে, আমি নসিহত করে গেলাম, আম্মা যতই তোমার নির্যাতন করক না কেন, তুমি একটা মুহূর্তের জন্য ঈমান দিবা না। জোরে কর, আরো জোরে কর। এইদিকে আমার আল্লাহ ডাক দিয়েছে, জিবরাইল, ও জিবরাইল, যা রে যা, জান্নাতের ভিতর থেকে জান্নাতি পোশাক নিয়ে যাও। আমার বান্দি সুমাইয়ার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে। আমার বান্দির জন্য জান্নাতটা তার চোখের সামনে তুলে ধর। আমার বান্দি জান্নাত দেখে দেখে দুনিয়ার থেকে আসবে। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যাদের ঈমান আনার পরে জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদের কথা শুনে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না, আরো জোরে কোন। জঙ্গলার হিংস্র প্রাণীরা তাদের কথা শুনে। নবীর সাহাবী, এটাও বুখারীর বর্ণনা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে রাত্রি যাপন করবে। কোথায় রাত্রি যাপন করবে পরামর্শ চেয়েছেন ওই ইহুদি খ্রিস্টানদের কাছে। খ্রিস্টানদের কাছে যখন পরামর্শ চায়, খ্রিস্টানরা কয়, এতদিন যাবৎ মুসলমানদেরকে আমরা পরাজয় করতে পারি না, আজকে যেহেতু মুসলমানেরা আমাদের কাছে নিজের ইচ্ছায় ধরা দিয়েছে, আজকে মুসলমানদেরকে ওই সামনের আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদের খাদ্য বানাবো। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। কাফেররা কোন সময় আমাদের বন্ধু হতে পারে না। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা তাদেরকে বন্ধু বানায়ো না, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ো না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা এমনি দেখবেন সামাজিক ভাবে আমাদের সাথে চলে, প্রতিহিংসা কিন্তু তাদের ভিতরে আছে। এর প্রমাণ হলো পার্শ্ববর্তী দেশ ভারত। দেখেন তারা মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, মুসলমানদের বাড়িঘর তারা জ্বালায়া দেয়, মুসলমানদেরকে সার্বক্ষণিক নির্যাতন করে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আসেন, তারা যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস পরামর্শ চাইছে, এরা কয় সুযোগ পেয়েছি, এখন একটা কাজে লাগাবো। তখন ডাক দিয়ে বলতেছে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওই যে সামনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে আপনারা চলে যান, এই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করেন, একদম নিরাপদে থাকতে পারবেন। আল্লাহু আকবার। সাহাবীরা সরল মাইন্ডে সেখানে গেছে। যাওয়ার পরে তাকায়া দেখে বাঘ ভাল্লুকের আনাগোনা দেখা যায়, হিংস্র প্রাণীদের আনাগোনা দেখা যায়। সাহাবীরা একজন আরেকজনের সাথে কথা বলতেছে, আই রে কোথায় আসলাম, এখানে তো বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীগুলি দেখা যায়। এই কথা সাদ ইবনে আবি ওয়াক্কাসের কানে পৌঁছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও সাহাবীরা, ভয় পেও না, ভয় পেও না, ধৈর্য ধরো। জোরে কোন সুবহান, আর জোরে কোন। সাদ ইবনে আবি ওয়াক্কাস এবার ডাক দিয়ে বলতেছেন, এ সাহাবীরা, ভয় পেওয়ার কোনো কারণ নাই। একটা মঞ্চ বানাও, মঞ্চ তৈরি করো। মঞ্চ বানানো হয়। সাহাবীরা মনে মনে ভাবতেছেন, আমাদের উদ্দেশ্য মনে হয় দিবে। না না না, মঞ্চ তৈরি করার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের উপরে দাঁড়ায় যায়। মঞ্চের উপরে দাঁড়াইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস এবার ওই হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দেয়। ও হিংস্র প্রাণীরা, জঙ্গলার ভিতরে যারা আছো, তোমরা শুনে রাখো, আমরা সাধারণ কোনো মানুষ নয়, আমরা হয়েছি নবীর সাহাবী। আর জোরে বল, আমরা হয়েছি নবীর সাহাবী। সুতরাং আজকে রাত্রে আমরা এখানে রাত্রি যাপন করব। তোমরা জঙ্গল পরিষ্কার করো, মুহূর্তের ভিতরে তোমরা চলে যাও। যদি না চলে যাও, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমাদের মোকাবেলা করতে বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর সাহাবী ভাষণ দিতে দেরি হয়েছে, এমনি টাকা দেখে
জঙ্গলের ভিতরে যে হিংস্র প্রাণীগুলো আছে, বাঘ তার সন্তান তার কুলের বাচ্চাটাকে এইভাবে মুখের মধ্যে নিয়ে রওনা করেছেন, হিংস্র সিংহ তার বাচ্চা কুলে নিয়ে রওনা করেছেন। যতগুলি প্রাণী আছে সবগুলি প্রাণী তার বাচ্চা কুলে নিয়ে রওনা হয়ে যায়। মুহূর্তের ভিতরে জঙ্গল পরিষ্কার হয়ে যায়, মুহূর্তের ভিতরে ওই হিংস্র প্রাণীরা সেখান থেকে চলে যায়। সাহাবীরা রাত্রি যাপন করে আরামে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। সাহাবীরা ঈমান আনো তাদের মতো, যারা ঈমান আনার পরে তাদের কথা জঙ্গলের হিংস্র প্রাণীরা শুনেছে। ঈমান আনো তাদের মতো, যারা ঈমানের জন্য জীবন দিয়েছে। ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় বুখারীর আরেকটা বর্ণনায় আপনারা তো নাম শুনেছেন ফেরাউন। ফেরাউন 450 বছর দুনিয়ার শাসন করেছেন, একটা ফুট কাজলি তার শরীরের মধ্যে হয় নাই। এই ফেরাউনের ঘরের ভিতরে একটা কাজের মহিলা ছিল, মহিলাটার নাম ছিল মাসেতা। মাসেতা তার 11টা সন্তান ছিল। কোন বর্ণনায় 7টা মেয়ে ছিল, কোন বর্ণনায় 3টা মেয়ে ছিল। ধরেন 11টা মেয়ে। এই 11টা মেয়ে সব মাসেতা মুসার আল্লাহর উপরে ঈমান এনেছে। নীরবে নীরবে আল্লাহর উপরে ঈমান এনে ওই আল্লাহর একত্ববাদী বিশ্বাস করে নীরবে নীরবে ইসলাম পালন করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইদিকে আমার ভাইয়েরা, ফেরাউন 36,000 মতান্তরে 72,000 মতান্তরে 12,000 জাদুগির হত্যা করেছে। হত্যা করিয়া ফেরাউন যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে, ফেরাউনের একটা মেয়ে ছিল, মেয়েটা দৌড়ে আসছে, এসে ডাক দিয়ে বলতেছেন, ও আব্বা, আমি জানতে চাই আপনি ছাড়া কি আর কোন রব আছে? না, আমি ছাড়া তো কোন রব নাই। নাউজুবিল্লাহ। কোন আরো জোরে কোন রব কে? হুজুরে কোন? ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা, ওই যে আমাদের একটা কাজের মেয়ে আছে, যেই মেয়েটা আমার মাথার চুল আশ্রয় দেয়, এই মেয়েটা আমার চুল আশ্রয় দিয়ে যায়, চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। মেয়েটা চিরুনিটা উঠায় আর বলে বিসমিল্লাহ। হুজুরে কান না সুবহানাল্লাহ, আরো জোরে কান। যেই মাত্র বিসমিল্লাহ বলে উঠায়, আমি বললাম, মানিল্লাহ, তুমি কি আমার আব্বা ছাড়া আর কারো প্রতি ঈমান এনেছো নাকি? তখন সে জবাব দে, রব্বি ওয়া রাব্বুক, আমি এবং তোমার রব আল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন। শুধু আমার নয়, তোমার নয়, তোমার বাবারও রব আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন। এমনি ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, ওই মেয়েটা নাকি আপনার উপরে ঈমান আনে নাই, সে নাকি মুসার আল্লাহর উপরে ঈমান এনেছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মাসেতারে আমার সামনে হাজির করা হোক। হাজির করার পরে মাসেতারে বলে, ও মাসেতা, তুমি নাকি আমি ছাড়া আর কারো প্রতি ঈমান এনেছো? হ্যাঁ, আপনি সহ আমাদের একজন রব আছে, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কোন। এমনি ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মাসেতা, তুমি কি জানতে পারো তোমার এখন কি হবে? এমনি মাসেতা বলে, আমি জানি না কি হবে, তবে একটা কথা মনে রাখেন, ঈমান দিব কিন্তু জীবন দিব কিন্তু ঈমান দিব না। আরো জোরে কোন। এমনি ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মাসেতা রে, এই মুহূর্তে তোমার 11টা মেয়ে তোমার সামনে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। ভাইয়েরা আমার, একটু নিজের জীবনের সাথে একটু মিলাবেন, এছাড়া আর কিছু নাই। নিজের জীবনের সাথে একটু মিলান, যদি আপনার এমন হয় তখন কি হবে? মাসেদারা বলে, মাসেদা, এই মুহূর্তে তোর সন্তানগুলির এই আগুনের মধ্যে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। মাসেরা রাগ দিয়ে বলতেছেন, ফেরাউন, আমার এই ভয় দেখায় লাভ নাই রে। আমার যে 11টা মেয়ে আছে, এই মেয়েগুলো নীরবে নীরবে ওই আল্লাহর উপরে ঈমান এনেছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। এমনি এই মেয়েগুলারে
বর্ণনায় আসছেন জ্বলন্ত তৈলের মধ্যে এক এক করে মেয়েগুলারে ভালায়, মার সামনে সন্তানগুলারে আগুনের মধ্যে নিক্ষেপ করে। বাবা একটু চিন্তা করে দেখেন, আপনার একটা সন্তান যদি একটু উচুট খায় তখন আপনার কেমন লাগে? বাবা মা সন্তানের প্রতি কেমন ভালোবাসা, কিন্তু ঈমানের জন্য এই ভালোবাসাটা ত্যাগ করেছে। জোরে বলেন না, জোরে বলেন, আরো জোরে বলেন। মা সেটা আর এই সন্তানগুলি এক এক করে সবগুলি সন্তান ওই জ্বলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হয়। সর্বশেষ একটা মেয়ে ছিল, কুলের বাচ্চা, দুধের শিশু। ওই বাচ্চারা যখন আগুনের মধ্যে ফেলে দিবে, ঠিক এই মুহূর্তে মা সেটা একটু মেয়েটার দিকে তার ভালোবাসা চলে যায়। এমনি আমার আল্লাহ ওই ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আপনি আমার প্রতি যে ভালোবাসার জন্য মনে করতেছেন যে আমার আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আমি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাব, এই বয়ে আমার প্রতি আপনি ভালোবাসা তৈরি করেছেন, ঈমানের প্রতি আপনার দুর্বলতা চলে আসছে। মা গো, না গো মা, না, এটা এখন আগুন রয় নাই গো মা, এটা আল্লাহর তৈরি জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। ভাইরা আমার, 11টা মেয়েকে জ্বলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করার পরে এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মা সেতারে, তুমি তো বুঝতে পেরেছো এখন তোমার ফালা আছে, নিশ্চিত তোমাকে এখন আগুনের জ্বলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা জানতে চায়। মা সেটা তখন বলে, ফেরাউন, আমার তেমন কিছু চাওয়া পাওয়ার নাই, তবে একটা জিনিস আমি তোমার কাছে যাই, আমার মেয়েগুলারে তুমি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার পরে মেয়েগুলার যে ওই হাড্ডিগুলা আছে, ওই হাড্ডিগুলা এক জায়গায় জমা করবা। আমার জ্বলন্ত তৈলের মধ্যে ফেলে দেওয়ার পরে আমার হাড্ডিগুলা আর আমার মেয়েগুলার হাড্ডিগুলা এক জায়গায় জমা করিয়া এক জায়গার মধ্যে মাটিতে দাফন করে দিবা। এটা তোমার কাছে আমার চাওয়া, এছাড়ার চাওয়া পাওয়ার নাই। কারণ হলো আমার এই মেয়েগুলারে নিয়ে আমি দুনিয়ার মধ্যে থাকতে চেয়েছিলাম, একসাথে বেশি দিন থাকতে পারি নাই রে ঈমান আনার কারণে। ওরে ফেরাউন, শোনো, আমার মনে হয় মহান আল্লাহ আমার মেয়েগুলা সহ আমারে আল্লাহ এক জায়গায় জান্নাতের ব্যবস্থা করে দিবে। মাসে তারে শহীদ করার পরে ফেরাউন এবার বাড়িতে গেছে আসিয়ার কাছে। ভাই একটু ভালো করে শুনেন, বাড়িতে গেছে আসিয়ার কাছে। আসিয়ারা বলে, আসিয়া, কোনো কিছু শুনতে পারছো কিনা? আসিয়া বল, শুনতে পেরেছি। বলে কি? ও ফেরাউন, আমাদের কাজের মেয়ে মাসেদা এবং তার সন্তানগুলিরে তুমি শহীদ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছ। শুধু তাই না রে ফেরাউন, মাসেদারে যখন তুমি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করো, জ্বলন্ত তৈলের মধ্যে যখন নিক্ষেপ করছ, তখন আমি আসমানের দিকে তাকায়া দেখেছি মহান আল্লাহর ফেরেশতার আসমান দেখি ওই মাসে তার রূহটা জান্নাতে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা করে নিচে নামতাছে। ফেরাউন ডাক দিয়া, তোর মুখ দিয়া, আল্লাহ, তুই কি আল্লাহর মানুষ নাকি? বলে, হ, আমি তো অনেক আগে থেকে আল্লাহরে মানি। আরো জোরে করো না, আমি তো অনেক আগে থেকে আল্লাহরে মানি। ফেরাউন বয়স আশ্চর্য, আমার ঘরের ভিতরে এই অবস্থা। ফেরাউন তো দিছে তার বন্ধু হামানের কাছে। কার কাছে? হামানের কাছে গেছে। বন্ধু, ও বন্ধু, সর্বনাশ, বলে কি হয়েছে? আমার ঘরে আমি খোদা, আমার বউ আমার খোদা মানে না। নাউযুবিল্লাহ। আরো জোরে কোন। হামান এবার ফেরাউনকে ডাক দিয়ে বলতেছিল, বন্ধু, সি সি, বুঝলাম না রে, তুমি খোদা, তোমার বউ তোমার খোদা মানে না। বলে, এখন কি করা যায়? বলে, তাহলে শুনে, 1 নাম্বার, প্রথম চিকিৎসা হলো তোমার বউ আসিয়ারে মরুভূমির প্রান্তরে শুয়াইবা।
মরুভূমির প্রান্তরের সময় আসিয়ার বুকের উপরে একটা পাথর চাপা দিবা, বুকের উপরে পাথরটা চাপা দিয়া আসিয়ার চেহারাটা ওই সূর্যের দিকে ঘুরাইয়া দিবার বলবা ঈমান ছেড়ে দেওয়ার জন্য। যদি না ছাড়ে পরবর্তী সিদ্ধান্ত আমরা যাব, পরবর্তী ডিসিশনে যাব। আল্লাহু আকবার। তাই করা হয়। আসিয়ারে মরুভূমির প্রান্তরের সময় উপরে একটা পাথর চাপা দেওয়া হয়, চেহারাটা ওই সূর্যের দিকে ঘুরাইয়া দেওয়া হয়। আসিয়ারে বলে, আসিয়া তুই ঈমান ছেড়ে দে। এমনি আসিয়া টুটটা নাড়ায়া নাড়ায়া কি জানি উচ্চারণ করে। ফেরাউন তার কানটা লাগায়, ওই আসিয়ার জবানের মধ্যে কানটা লাগায়, লাগায়া শুনে আসিয়া বলে আল্লাহ। বলেন না আল্লাহ। আসিয়া বলে আল্লাহ। আসিয়ার জবানে আল্লাহ আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু হামা, আসিয়া তো ঈমান ছাড়ে না, বরং আসিয়ার জবানে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়। এখন কি করা যায় বন্ধু? ফেরাউন এবার যখন বলতেছে, হামান ডাক দিয়া হয়, 2 নম্বর চিকিৎসায় যাও, 2 নম্বর ডিসিশনে যাও। বলে 2 নম্বর ডিসিশন কে? 2 নম্বর ডিসিশন হলো আসিয়ার হাত পায়ের মধ্যে পেরেক নিক্ষেপ করো, পেরেক মারো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসিয়ার হাত পায়ের মধ্যে পেরেক মারো, পেরেক মারা হয়। কিন্তু এরপরও আসিয়া ঈমান ছাড়ে না। এরপর আসিয়ার জবানে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, রে হামান, ও বন্ধু, এখনো তো আসিয়া ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। আসিয়ার জবানে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়, আসিয়া তো ঈমান ছাড়ে না রে, ঈমান ছাড়ে না। এখন কি করা যায়? এমনি হামান ডাক দিয়ে বলতে, ভাই একটু খেয়াল করে শুনেন, 3 নম্বর কত কষ্ট আসিয়ারে দেওয়া হয়, আসিয়ারে বলা হয়। এবার হামান পরামর্শ দে, ও বন্ধু ফেরাউন, আসিয়ার শরীরের চামড়াগুলি ব্লেড দিয়ে উঠায়া ফেলাও। জোরে কল্লা নাউজুবিল্লাহ, আরো জোরে। একটু চিন্তা করেন বাজান, শরীরের চামড়াগুলি ব্লেড দিয়ে উঠাইলে কেমন লাগবে? কি জন্য? ঈমানের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসিয়ার শরীরের চামড়াগুলি ব্লেড দিয়ে উঠায়, চামড়াগুলি উঠানোর পরে উত্তপ্ত বালির মধ্যে গোশতগুলি লাগে। এরপরও আসিয়া বলে আল্লাহ আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, এখন ঈমান ছাড়বি না? আসিয়া বলেন, না রে ফেরাউন, না, আমি ঈমান ছাড়বো না। ঈমানের যে একটা স্বাদ তুই বুঝবি না। এরকম না সুবহানাল্লাহ। এমনি হামান পরামর্শ দেয়, ও ফেরাউন, আসিয়ারে আর রাখার দরকার নেই, বড় একটা পাথর নেও, পাথরটা আসিয়ার উপরে ছেড়ে দিয়ে বিদায় করে দাও। বড় একটা পাথর হাতের মধ্যে নিয়ে আসিয়ারে বিদায় করে দেওয়ার জন্য যেই মাত্র পাথরটা হাতের মধ্যে নিয়েছে, আসিয়া তো এতক্ষণ পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ বলতো। এবার ফেরাউন টাকা দেখে আসিয়া আল্লাহ আল্লাহ বলে, আর আসিয়ার জবান দিয়া আল্লাহ আল্লাহ বলে, আর টাকা দেখে আসিয়ার ঠোঁট 2টা নাড়ায় একটা মুস্কি হাসি দিয়েছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, আসিয়া বুঝলাম না রে, এতক্ষণ আল্লাহ আল্লাহ বললে বুঝলাম, কিন্তু এখন আবার মুস্কি হাসি দিলে তোর কি বিশ্বাস হয় না রে? তোরে আমি বিদায় করে দিব, তোর উপরে পাথর ছেড়ে দিয়ে তোরে বিদায় করে দিব, তোর কি এটা বিশ্বাস হয় না রে আসিয়া? আসিয়া কয়, আমার 100 বার বিশ্বাস হয়। বলে, তাহলে হাসি দিলে কেন রে আসিয়া? আসিয়া কয়, ফেরাউন, আমি কেন হাসলাম তোমারে বললে বিশ্বাস করবা কিনা? বিশ্বাস করব, কেন হাসি দিলে? এমনি আসিয়া বলে, রে ফেরাউন, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে 3টা দোয়া করেছি। জুরে কন্যা সুবহানাল্লাহ।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে এই মুহূর্তে তিনটা দোয়া করেছি। এক নাম্বার দোয়া করেছি, আল্লাহ কোরআনে বলেছেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া বলতেছে আমি এক নাম্বার দোয়া করেছি, আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমি তো তোমার জন্য জীবন দিতেছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আসিয়া বলতেছি মালিক আল্লাহ তোমার জন্য জীবন দিব, আল্লাহ আমারে তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দিও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমারে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দিও। আমার এই দোয়া আল্লাহ কবুল করেছে। কবুল করিয়া আল্লাহ আমার জন্য জান্নাতের ভিতরে যে ঘরটা আমারে দিবে, ও ফেরাউন শুনিয়া রাখো, এই মুহূর্তে মহান আল্লাহ আমার জান্নাতি ঘরটা ফেরেশতাদের মাধ্যমে আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি আমার জান্নাতি ঘর দেখে মুস্কি হাসি দিয়েছি। আল্লাহ বলতেছেন এই জন্য আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনার পরে জান্নাত দেখে বিদায় হইছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আজকের আলোচনার সারমর্ম হলো ইন্নাল্লাহা আশতারা, বুঝা যাবেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি মুমিনের জান মুমিনের মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কি না? তাহলে আমরা আমাদের জীবন আল্লাহর জন্য দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখা দেন। একটু হাতটা উঠায় রাখবেন। প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবন বিসর্জন করার জন্য কারা কারা রাজি? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। বিড়ালের মতন 500 বছর বাঁচার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ আমার জীবন খরিদ করে নিয়েছে। আমার সামনে কোনো নাস্তিক আর মুরতাদ আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর নবীর ইজ্জতের উপরে হামলা করবে, তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের একটাই দাবি, আগামীর সংসদে যেন এই কথাটা সর্বোচ্চ রায় যেন হয়। আল্লাহর নবীর উপরে যারা আঘাত করবে, নবীর ইজ্জতের উপরে যারা হামলা করবে, নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি করবে, তার যেন সর্বোচ্চ শাস্তি আমরা এই দেশে যেন প্রয়োগ হয়, ফাঁসির রায় হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর কথা হলো কাদিয়ানী সম্প্রদায়, তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর 3 নম্বর কথা হলো আগামীর এই দেশটা বাংলাদেশটা ইসলামের দেশ হোক। আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমরা এই 53 বছরের ভিতরে বহুত কিছু দেখেছি, দান দেখেছি, নৌকা দেখেছি, লাঙ্গল দেখেছি, বহুত কিছু দেখেছি, কিন্তু ইসলামের কোন দল আমরা এখনো পর্যন্ত দেখি নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আগামীতে যদি কোনো উলামায়ে কেরামরা নেতৃত্ব নিয়ে আমার এই দেশ পরিচালনা করার জন্য যদি আমাদের কাছে আসে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে তাদের পিছনে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামরা যদি দেশ শাসন করে তাহলে কমপক্ষে ইসলামের উপরে আঘাত আসবে না। জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? ইসলামের উপরে আঘাত আসবে না। আর রোডের বদলা বাঁশ দিয়া এই দেশের রাস্তাঘাট নষ্ট করা হবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে গরিব বানানো হবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এক একজন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে।
এটার বিচার আপনারা চান কি? কথা বলেন, চান? যে কোনো দলের হোক, আমার দলের হোক, আমার বাবা হোক, আমার আপন লোক হোক, আমার ঘরের লোক হোক, অন্যায় করেছে তার বিচার হোক। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওই যেই দরবেশ বাবা দাড়ি কাটছিল, ওই লোকটা শুধুমাত্র একটা লোকে 57,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। কথা বলেন, কয় হাজার কোটি টাকা? 57,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। বাংলাদেশটা কি গরিব ছিল? গরিব না। এখন পেঁয়াজের দাম কমলো কেমনে? কথা বলেন না কেন? এখন হঠাৎ করে এইভাবে কমতাছে কেন? ইনশাআল্লাহ আপনারা দেখবেন এই দেশটা যদি উলামায়ে কেরামের নেতৃত্ব, যদি উলামায়ে কেরামরা শাসন করে, সমন্বয় হয়ে যদি শাসন করে, দেখবেন সব ক্ষেত্রের মানুষ শান্তি পাবে ইনশাআল্লাহ। আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।